কি বলবো, ক্যানিং পূর্ব বিধানসভায় প্রথমবার আইএসএফ এর একেবারে সমস্ত নেতাদের নিয়ে এবং কর্মীদের নিয়ে কিন্তু আজকের এই একটা সংগঠনের পক্ষ থেকে এই যে সভা হচ্ছে, কি কারণ? না, ক্যানিং পূর্ব বিধানসভার এটা চন্দনেশ্বর অঞ্চল। চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের প্রতিটা বুথের কর্মীদের নিয়ে আজকে অঞ্চল কর্মী সভা। তা এই অঞ্চল কমিটি গঠন হবে। আমরা প্রথম পর্বে অঞ্চল কর্মী সম্মেলন আমরা করে নিয়েছি, দ্বিতীয় পর্বে আমরা এসেছি, মধ্যাহ্নভোজ ছিল মাঝখানে। এখন আমরা অঞ্চল কমিটি গঠনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকে প্রথম চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চল দিয়ে শুরু হয়েছে। ক্যানিং পূর্বের প্রতিটা অঞ্চলে আমরা সেই অঞ্চলে বসে কর্মীদের নিয়ে, প্রতিটা বুথের নেতৃত্বদেরকে নিয়ে আমরা আগামী দিন যাতে এই ক্যানিং পূর্ব মজবুতভাবে আইএসএফ তার সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারে এবং মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সর্বদা যেন জাগ্রতভাবে মানুষের পাশে থাকতে পারে, এজন্য আমাদের সমিতি তৈরি হবে প্রতিটা বুথে বুথে। আজকে শুরু। পঞ্চায়েত সামনে নির্বাচন আসছে, এখন কি আইএসএফ বিজেপির এগেইনস্টে লড়তে পারবে? দেখেন, বিগত দিনেও আইএসএফ মাঠে ময়দানে ছিল, আজও আছে। কারণ দেখনদারি রাজনীতিটা বড় কথা নয়, মানুষের পাশে থেকে প্রকৃত লড়াই কারা দিচ্ছে এটাকে দেখতে হবে। আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবথেকে বেশি, তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সবথেকে বেশি যিনি সোচ্চার ছিলেন তিনি আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী তথা তারই নেতৃত্বাধীন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মাঠে ময়দানে লড়াই ছিল। আজও এই বিজেপির বিরুদ্ধে বর্তমানে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে। বিজেপির বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, তার ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা আইএসএফ করে চলেছে এবং আগামী দিন আরও মজবুত লড়াইয়ের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। সেজন্য আমাদের এই কর্মী সম্মেলন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।